আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত পবিত্র কালামুল্লাহ শরীফে সূরা কাউসারের মধ্যে ইরশাদ করেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, অর্থাৎ তোমরা তোমাদের প্রতিপালকের নামে নামাজ পড়ো এবং কুরবানি করো। তো পবিত্র ঈদুল আজহার দিন অর্থাৎ আগামীকাল পবিত্র ঈদুল আজহা। তো এই কুরবানির ব্যাপারে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, ফরজ ব্যতীত কুরবানির দিন কুরবানি করাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত। তিনি আরও বলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন যে কুরবানির পশুর প্রত্যেকটি পশমের বরকতে একটি করে নেকি পাওয়া যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, যে ব্যক্তির ক্ষমতা থাকা সত্ত্বেও কোরবানি না দেয় সে যেন আমার ঈদগাহে না আসে। তো যাদের প্রতি মালিকে নেশাব, যারা মালিকে নেশাব তারা অবশ্যই কোরবানি দেবেন। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের প্রতি বিশ্বাস করে হালাল পয়সা ইনকাম করে কোরবানি দেবেন, তাহলে সেই কোরবানি মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত কবুল করবেন। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, কুরবানি পশুর রক্ত মাটিতে পড়ার পূর্বে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত কবুল করে নেয়। তাহলে বোঝা গেল যে কুরবানি করার সময় যে রক্ত মাটিতে নিক্ষেপ হয় তার পূর্বে কিন্তু আল্লাহ কবুল করে নেয়। কিন্তু এই কবুল করার জন্য হালালি পয়সা দরকার। হালালি পয়সা দিয়ে এই কুরবানির পশু ক্রয় করতে হবে আর আল্লাহর নামে কুরবানি দিতে হবে। তাহলে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই আমাদের কুরবানিকে কবুল করে নেবেন। সকল মুসলিম ভাইদের যেন কুরবানি সঠিক হয় আর মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত যেন কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।